হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো বাঁকুড়ার জঙ্গলমহলের বিখ্যাত সেই পালং শাকের রেসিপি। এর জন্য পালং শাক ও আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এবার তার মধ্যে একে একে দিয়ে দেব আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুনগুলোকে। এবার ওগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ মাখানো বেগুন ও আলুগুলোকে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলু ও বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আগে থেকে বেটে রাখা লঙ্কা ও জিরের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে মশলা ধোয়া জল। এবার আরও একটু নেড়েচেড়ে তারপর এটাকে 3 মিনিটের মতো চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নিচ্ছি ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে। এরপর এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নার সিক্রেট মশলাটি। এটি হলো কাঁচা বিউলি কলাইয়ের গুঁড়ো, যা জঙ্গলমহলে পালং শাক রান্নার একটি সিক্রেট উপকরণ। লাল লাল করে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না একটা সুগন্ধ বার হচ্ছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে আমি ছকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, যাতে শাকের তেতো ভাবটা আর না থাকে। পালং শাকের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই একটি রেসিপিই কিন্তু যথেষ্ট। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।